গুড মর্নিং। আজকে রওনা দিলাম কঙ্কালীতলা, সোনাঝুরি, এই দুটো মেন উদ্দেশ্য। তারপরে বোলপুর যাবো। রাস্তায় যেতে যেতে কিছু সিনেমেটিক শট দেখাবো, তারপর কঙ্কালীতলায় গিয়ে বাকি ভিডিওটা হবে। কঙ্কালীতলা প্লাস সোনাঝুরি। তো এখন আমরা চলে এসেছি ভেদিয়া। তো ভেদিয়া এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখন কনস্ট্রাকশন হচ্ছে ব্রিজটা। এই ফ্লাইওভারটা খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে। তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি এখন ভেদিয়া সেতু, মানে ভেদিয়া ব্রিজ, যেটা আপনার নির্মিত হয়েছে অজয় নদীর উপর টু বর্ধমান এবং আপনার বীরভূম দুটোকে কানেক্ট করছে এই ব্রিজটা। এটা আপনার NH2বির উপরই পড়ছে ব্রিজটা। তো দেখুন একটি সিনেমেটিক শট ভেদিয়া ব্রিজের। তো সিনেমেটিক শটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তা আমরা এরপর ভেদিয়া ব্রিজ থেকে নেমে যাব। তারপর এখানে একটা টিফিন করব, যে জায়গাটার নাম হচ্ছে রজতপুর। এখানে খাওয়ার খুবই ভালো দুটি দোকান আছে। তার সঙ্গে আপনারা সমস্ত রকম যেমন ঠান্ডা, কোল্ড ড্রিঙ্কস, জল সব কিছুই পেয়ে যাবেন এই দোকানে। সেই দোকানটি আমরা পৌঁছে দেখুন, আমার সঙ্গে যে গিয়েছে সে একটু লজ্জা পেয়ে গিয়েছে। তো আমরা নিয়ে নিয়েছি গরম গরম কচুরি এবং ঘুগনি। তো কচুরিগুলো বেশ বড় ছিল, 6 টাকা করে পিস ছিল। সারাদিন এই খেয়েই পেরিয়ে গিয়েছিলো আমাদের। তো আপনারা এইখানে এসে টিফিন করতে পারেন। এটি ব্রিজ থেকে নেমেই আপনার বাঁ হাতে দোকানটি পড়বে। টিফিন করার পর আমরা আপাতত এই মুহূর্তে বোলপুর স্টেশন পেরিয়ে গেছি। এটা বোলপুর বাজার। আপনার স্টেশন থেকে যে রাস্তাটি সোজা আপনার শান্তিনিকেতনের দিকে এগোচ্ছে সেই রাস্তাটি পড়ছে। এটাকে বলে দুলাল মোড় বা তেমাথা মোড়। আপনার ডান দিকে চলে গেলে আমরা চলে যাব ব্রিজের উপর দিয়ে, আর বাঁ দিকে চলে গেলে আমরা সোজা শান্তিনিকেতন, মানে সোজা যে রাস্তাটা যাচ্ছে। তো আমরা ডান দিক নেব, যেহেতু আমরা কঙ্কালীতলা যাচ্ছি। আমরা বাঁ দিকে গেলাম না, কারণ বাঁ দিকে গেলে অনেকটা ঘুরতে হবে। তো প্রচণ্ড জ্যাম দেখতে পাচ্ছেন। আচ্ছা, এইটা হচ্ছে আপনার বোলপুর শান্তিনিকেতন স্টেশন, রেল স্টেশন। আপনারা বর্ধমান বা কলকাতা থেকে এলে এই স্টেশনেই আপনাদেরকে নামতে হবে, বা আপনাদের আর একটা বিকল্প রাস্তা হচ্ছে, স্টেশন হচ্ছে সেটা প্রান্তিক, সেখান থেকেও আপনারা গাড়ি করতে পারবেন। তো আমরা যেহেতু বাইকে আসছি সেহেতু আমরা এই রাস্তাটাই প্রিফার করলাম। বোলপুর থেকে আপনার কঙ্কালীতলা 5 থেকে 6 কিলোমিটার রাস্তা হবে। সেখান থেকে আপনারা যাতায়াতের জন্য টোটো পেয়ে যাবেন। তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি কঙ্কালীতলা। গেট দেখতে পেলেন। তো এইখানে আপনাদের থাকার, খাওয়ার সমস্ত রকম ব্যবস্থাই আছে। আপনারা রাতে থাকার জন্য হোটেল পেয়ে যাবেন, খাওয়ার জন্য হোটেল আছে, এখানে পুজো দেওয়ার জন্য সমস্ত রকম দোকান সমস্ত কিছু আছে, গেস্ট হাউস, রেস্ট হাউস সব কিছু পরিষেবায় পেয়ে যাবেন। গাড়ি রাখার জন্য এখানে পার্কিং জোনও আছে, যথেষ্ট বড় পার্কিং জোন। পরিষেবা খুবই ভালো। আপনারা এখানে আসুন, এলে অবশ্যই বুঝতে পারবেন আমি কি বলছি বা কি বলতে চাইছি। আপনারা ঘুরুন, দেখুন এখানে
নতুন নতুন কনস্ট্রাকশন অনেক হয়েছে, মন্দির দোকানঘাট সব কিছুই নতুন নতুন হয়েছে। আগে যেগুলো ছিল না, এই জায়গাটা সম্পূর্ণ নতুনভাবে তৈরি করা হয়েছে। চলে এসেছি কঙ্কালীতলা, দেখি এই কঙ্কালীতলা পার্কিং প্লাস এখানে খাওয়া দাওয়ার সব কিছু অ্যারেঞ্জমেন্টও আছে। ছোট একটা মার্কেট আছে যেখানে কেনাকাটিও করা যায়। এটা সেই জায়গা যেখানে সমস্ত কিছু কেনাকাটি, পুজোর সামগ্রী কিনে মায়ের মন্দিরে প্রবেশ করা যায়। সব রকম অ্যারেঞ্জমেন্টই আছে এখানে অ্যাভেলেবেল। এখন মায়ের মন্দিরে কাজ চলছে। জয় মা। প্রচন্ড ভিড় আছে, মোটামুটি ভিড় আছে, খুব বেশি ভিড় নেই। কুণ্ডে ফুল ফেলা নিষেধ লেখা আছে। 51 ফিটের শেষ ফিট এই কঙ্কালীতলা। মানে আমাদের কথিত আছে পুরাণে টোটাল 51টা সত্যপীঠ আছে, তার মধ্যে এটি একটি সত্যপীঠ, যার নাম কঙ্কালীতলা। এখানে মায়ের কঙ্কাল পড়েছিল। আর বলা হয় নাকি এই কুণ্ডে মায়ের কঙ্কাল এখনো, হ্যাঁ এখনো এখানেই আছে। প্রতি বছর যখন পুজো হয়, সেই পুজোর সময় এইখান থেকে কঙ্কাল তুলে পুজো করা হয়। মায়ের মেন বিগ্রহ এইখানেই থাকে। পর যাবো আমরা মন্দিরের কাছে, দেখি ভেতরে ঢুকতে পারবো না। এইখানে আপনাদের সেলফি পয়েন্টও আছে। আই লাভ কঙ্কালীতলা। খুবই মনোরম এবং মনকে শান্তি দেওয়ার মতো একটি জায়গা। যখনই মন অশান্ত হয়ে পড়বে, এই জায়গায় আসবেন, দেখবেন মন একদম শান্তিতে ভরে গেছে। বেশিক্ষণ না, এইখানে ঘন্টাখানেক একটু সময় কাটাবেন একাকিত্ব জীবন থেকে বেরিয়ে এসে, দেখবেন মন তৃপ্ত হয়ে পড়েছে। আমার তো প্রায়ই যখনই খুব একটু বিরক্ত লাগে বা সময় একটু ভালো কাটানোর ইচ্ছা হয়, তখনই আমি কঙ্কালীতলা চলে যাই। খুবই ভালো জায়গা। এখানে গাছের তলায় বসে ঠান্ডা হাওয়ার এবং গাছের ছায়ার নিচে খুবই ভালো লাগে, মন একদম ভরে যায়। আচ্ছা, এই গাছটি যেটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আপনার ঢিল বেনে মানসিক করে অনেকে, বিভিন্ন রকম মানসিক করেন, সেখানে এসে ঢিল বাঁধেন এবং মানসিক পূরণ হয়ে গেলে সেই ঢিল খুলে দিয়ে যান, যেটি তারাপীঠেও আপনারা দেখতে পাবেন। কিছুটা এগিয়ে গেলে বাঁ দিকে দেখতে পাবেন আপনারা এখানে ভোগ মন্দির। এখানে আগে থেকে টোকেন কাটিয়ে আপনাদের ভোগ খেতে হবে, নাহলে কিন্তু ভোগ পাবেন না। সেটি হয় খুবই সকাল সকাল। আচ্ছা, এরপরে আমরা চলে এলাম কোপাই ঘাট, মানে মন্দিরের পেছনেই, যেটি হচ্ছে কোপাই নদী। এখন জল অনেকটাই আছে, অন্য সময় কিন্তু এত জল থাকে না। তো এইখানেও বসলে আপনার এত সুন্দর ঠান্ডা হাওয়া এবং পাখির ডাক, যেটা আপনারা সচরাচর শহরাঞ্চলে পাবেন না, যেটা এখানেই পাবেন। মন তৃপ্ত হয়ে যাবে। এইখানে বসে আমরা বেশ কিছু সময় কাটালাম। আপনারাও একটু বসবেন, আসবেন, দেখবেন, ঘুরবেন, তারপর বলবেন, আমাকেই কমেন্ট বক্সে জানাবেন যে হ্যাঁ, কঙ্কালীতলা মন ভরে যাওয়ার মতোই জায়গা।
তো ভিডিও শুরুতেই বলেছিলাম আজকের ডেস্টিনেশন হবে কঙ্কালীতলা এবং সোনাঝুরি হাট। তো কঙ্কালীতলা তো হলো, সোনাঝুরি হাটটা আজকের জন্য আর সম্ভব হবে না, কিছু একটা প্রবলেমের জন্য আজকে আমরা সোনাঝুরি হাট আর যেতে পারছি না। তো এটার জন্য নেক্সট একটা ভিডিও বানাবো। তো কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগলো ভিডিওটা। যেহেতু নতুন চ্যানেল, নতুন প্রচেষ্টা, সেই হারে ভিডিও আমি বানাতে পারি না, বা খুব ভালো ভিডিও আমি বানাতে পারি না। তো আপনারা দেখুন, দেখে বলবেন, অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লাগলো ভিডিওটা। আপনাদের কমেন্টেই আমি অনুপ্রাণিত হয়ে আরও নতুন নতুন ভিডিও বানাতে পারবো। তো একটু শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই বলে ভিডিওটা আজকে আমি শেষ করলাম। ধন্যবাদ।